হন্ডা হর্নেট 2.0 এই বাইকটা বাংলাদেশে কবে আসবে? বাইকটা নিয়ে এর আগে আমি আরও ভিডিও তৈরি করেছি, কিন্তু ফাইনালি এই বাইকটা বাংলাদেশের বাইক মার্কেটে লঞ্চ করা হবে। এই বিষয়ে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, আমরা টিজারও দেখতে পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটা দেশীয় বাইক মার্কেটে পাওয়া যাবে এই মাসেই। আর এই মাসে এটার প্রি বুকিং চালু করা হবে, আর নেক্সট ডে বাইকটাকে আপনারা নিতে পারবেন। এখন এই বাইকটা আপনার জন্য কতটুকু ভ্যালু ক্রিয়েট করবে আপনি যদি বাইকটাকে পারচেস করেন, আর বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে, আর বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী বাইকের প্রাইস রেঞ্জ আসলে আপনার জন্য সময় উপযোগী হবে কি না, সব কিছুই আসলে থাকছে আজকের এই ভিডিওতে। বাইকটাতে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে, আর এই বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন 17.03 বিএইচপি, এবং টর্ক ডেলিভারি ক্ষমতাও খুব একটা খারাপ না, 16.10 নিউটন মিটার। যেরকম টর্ক এবং পাওয়ার ডেলিভারি ক্ষমতা আমরা অনেক 150cc বাইকও দেখতে পাই। তবে বিষয়টা হচ্ছে এটা যেহেতু 180cc একটা বাইক, এই বাইক থেকে আপনি স্ট্যাবিলিটি বেশ ভালোই পাবেন, এটা বলা যায়। কারণ 150cc যেই বাইকটা ছিল, মানে এখনও আছে হন্ডা হর্নেট, ওইটার স্ট্যাবিলিটিও বেশ ভালোই। যদিও বাইকটা 180cc, কিন্তু বাইকের কুলিং সিস্টেমে এয়ার কুলড ইউজ করা হয়েছে, এটা একটু ব্যাকডেটেড আমার কাছে মনে হচ্ছে। আর বাইকে 5টা গিয়ার থাকছে, যেহেতু এটা একটা কমিউটার বাইক। আপনি বাইক থেকে প্রতি লিটার ফিউলে মাইলেজ পাবেন 35 থেকে 37 কিলোমিটার। এই বাইক থেকে আপনি মাইলেজ কিছুটা তো কম পাবেন, যেহেতু বাইকের সিসি বেশি। আর একটা বাইকের সিসি যত বেশি বাড়তে থাকে, বাইকের মাইলেজটাও একটু ডাউন হতে থাকে। বাইকের সাসপেনশনটা আপনাকে অবশ্যই স্যাটিসফাই করবে, কারণ এটা ইউএসটি, গোল্ডেন ইউএসটি, এবং পেছনে থাকছে মনোশক। এই টাইপের সাসপেনশন সিটি এবং হাইওয়ে দুইটা রাস্তাতেই সময় উপযোগী পারফরম্যান্স দিতে পারবে, এটা বলা যেতেই পারে। আর বাইকের দুই চাকাতেই ব্রেকিং সিস্টেমের ডিস্ক ব্রেক, বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক সাইজ 276 মিলিমিটার, এবং বাইকের পেছনে থাকছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। বাইকে এবিএস ব্রেকিংও আপনি পাচ্ছেন, এটা অবশ্য বেশ ভালোই। এছাড়াও বাইকের টায়ার সাইজও ফ্যাট, সামনের চাকা 110 আর পেছনে 140। এখন কথা হচ্ছে যে বাইকটা যখন দেশের বাইক মার্কেটে আসবে, তখন বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে। বাইকটা যখন দেশের বাইক মার্কেটে আসবে, তখন এই বাইকটার প্রাইস হওয়ার পসিবিলিটি আছে 3,70,000 বা 3,65,000 টাকা থেকে 3,85,000 টাকার ভিতরে। এটাই আসলে অনুমান করা যাচ্ছে, এরকম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তবে বাইকের প্রাইস যদি কোনোভাবে 4 লাখ টাকার উপরে হয়, এটা হবে একটা ফ্লপ বাইক, এটা একদম নিঃসন্দেহে বলা যেতে পারে। এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে, জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। নেক্সট কোন বাইক নিয়ে আপনি ভিডিও দেখতে চাইছেন, এটাও কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।